আমি কি করব, আমাদের বয়সে কাজ নেই তো তেমন। নাটকে যদি আমাদের বয়সে কোনো কাজ থাকতো সেরকম কঠিন কাজ কাজ করার মতো, তাহলে অবশ্যই করতাম, কিন্তু কাজ করার মতো তেমন নাই। বাসার যে আমার কাজের মেয়েটা আসে, ওকেও আমি বলি, জানিস জীবনে কিছু পাই না পাই মানুষের ভালোবাসা পেয়েছি, তুইও আমাকে এত ভালোবাসিস। তো বলে কি, হ্যাঁ খালা, যখন আপনার বাসায় কাজ করব শুনলাম যে দিয়ে গেছে, তো বললো যে যখন বললো আপনার বাসার কথা, তখন আমি বলছি বেতন পাই না পাই আমি ওনার ওখানে কাজ করব। তো যাই হোক, এই ব্যাপারগুলো সত্যি আমাকে অসম্ভব, মানে কি বলবো, কি করে আমি জানি না। আমি খালি মনে হয় এত সুন্দর পৃথিবী, এত সুন্দর ভালোবাসা রেখে দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে, এটাই সবচেয়ে বড় কথা। ভাবলে আসলে কষ্ট হয়। আমার জীবনে কোনো প্রাপ্তি নেই। আমি যদি বলি যে আমার জীবনে আমি কিছু পাইনি, এটা মিথ্যা কথা হবে। হ্যাঁ, আমি আল্লাহকে পাইনি এখন পর্যন্ত, ওইটুকুই আমার ধর্ম, বিশ্বাস এবং আমার বিশ্বাসটাই সবচেয়ে বড় কথা। আমি বিশ্বাস করি উপরওয়ালাকে, কিন্তু ওনাকে পাওয়া যে কত কঠিন তাকে পাচ্ছি না। কিন্তু যখন আবার মনে হয় ব্যাখ্যা করি মানুষ আমাকে কেন এত ভালোবাসে, আল্লাহর ইচ্ছা না হলে কেউ কাউকে ভালোবাসতে পারে না, তাহলে তখনই আমার মনে হয় না, উপরওয়ালার কৃপা আমার প্রতি না থাকলে আমি এই ভালোবাসা পেতাম না। এখন আমি কি করব, আমাদের বয়সে কাজ নেই তো তেমন। নাটকে যদি আমাদের বয়সে কোনো কাজ থাকতো সেরকম কঠিন কাজ করার মতো, তাহলে অবশ্যই করতাম, কিন্তু কাজ করার মতো তেমন নাই। জাস্ট উপস্থিত থাকার জন্য নাটক আমার করতে ইচ্ছে করে না। অফার পাই, কিন্তু যখন আমি গল্পটা শুনতে চাই বা কাজে বুঝতে চাই আর কি, যে আমি না, এটার হিসাব করে বলতে পারবো না। আমার কাছে পুরনো বেশ কয়েকটা নাটক, বিশেষ করে বিটিভির নাটক, ওগুলো আমাকে মাঝে মাঝে খুব মানে আন্দোলিত করে, ভালো লাগে। ওগুলো মনে করি আমি শান্তি পাই। পিছনের কথা, পিছনের গল্প, পিছনের বিটিভির কাজ, এইসব দিনটাই তো আছেই। আমরা তো ফ্যামিলি হয়ে গেছিলাম। সিরিয়াল নাটক করতে গেলে আসলে ফ্যামিলি হওয়া যায়। তারপরেও বিভিন্ন নাটক যেগুলো করেছে আমাদের প্রডিউসাররা, যারা আমাদের দিয়ে করিয়েছেন, বিশেষ করে আব্দুল্লাহ আল মামুন, আতিকুল হক চৌধুরী, আমাদের মুস্তাফিজুর রহমান, এনাদেরকে ভীষণ মিস করি। ওনারা আমাদের গুরুই মনে হয়, এখনও মনে হয় ওনারা আমাদের গুরু। কারণ ওনাদের আন্ডারে যে কাজগুলো করেছি আমরা, সেই নাটকগুলো যখন খুব ভালো যেত, মানুষ মানে প্রশংসা করতো, তখনই মনে হতো যে না, আসলেই ওনাদের হাতে ছিলাম বলে এই কাজগুলো ভালো হয়েছে। কোনো আক্ষেপ নেই, জীবনে অনেক কাজ করেছি আল্লাহর রহমতে। আর সবচেয়ে বড় কথা যে সবকিছুর শেষ কথা যে কাজ করে মানুষের ভালোবাসা পেয়েছে, এটাই সবচেয়ে বড় কথা। এখন কাজ করতে পারলে ভালো লাগতো যদি পারতাম, কিন্তু সেরকম কাজ পাই না বলে করি না।